হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের রেডিমিক্স হালিম দিয়ে সব থেকে সহজ আর পারফেক্ট শাহী হালিম তৈরি করে দেখাবো। রেডিমিক্স হালিম দিয়ে খুবই কম সময়ে হালিম তৈরি করে নেওয়া যায়। হালিম রান্নার কিছু টেকনিক থাকে যা ফলো করে রান্না করলেই শাহী হালিমের আসল টেস্ট পাওয়া যায়। এই রেসিপিতে পারফেক্ট শাহী হালিম রান্নার কিছু টিপস শেয়ার করার চেষ্টা করেছি, তাই পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে শাহী হালিম তৈরি করতে হয়। হালিম তৈরি করার জন্য এখানে আমি রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। এখানে আমি 1 প্যাকেট রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। এর মধ্যে 2টি প্যাকেট থাকে, একটি হলো চাল ডালের মিশ্রণ, অন্যটি হলো হালিমের মশলা। প্রথমে চাল ডালের মিশ্রণটি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। অন্য একটি বাটিতে হালিমের মশলা নিয়ে নেব। হালিমের মশলা চাল ডালের মিশ্রণটি পুরোটাই ব্যবহার করব। কিভাবে সঠিক পদ্ধতিতে রান্না করা যায় তা আপনাদের দেখাবো। এতে করে হালিমের টেস্ট অনেক বেশি ভালো আসবে। প্রথমে চাল ডালের মিশ্রণটি গরম পানিতে ভিজিয়ে নেব। এর মধ্যে 2 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। তবে একবারে 2 কাপ পরিমাণ পানি ঢেলে দিবেন না। প্রথমে অল্প করে দিয়ে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে, তারপর বাকি পানি এর মধ্যে ঢেলে দিবেন। অনেক সময় দেখা যায় সম্পূর্ণ গরম পানি একবারে ঢেলে দিলে চাল ডালের মিশ্রণটা হালকা দলা বেঁধে যায়। তাই প্রথমে সামান্য পরিমাণ পানি দিয়ে ডালের মিশ্রণটি মিশিয়ে বাকি পানি দিয়ে দিবেন। তো বাকি পানিটা ঢেলে দিয়ে হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে পানির সাথে মিশে গিয়েছে, একটু দলা বাঁধেনি। এটাকে আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো কমপক্ষে 1 ঘন্টার মতো। 1 থেকে 2 ঘন্টার মতো গরম পানিতে ভিজিয়ে রাখলে চাল ডালের মিশ্রণটি খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার পর ভিতরে কোনো ধরনের দলা বা দানা থাকে না। এখন উপরে ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। হালিম তৈরি করার জন্য এখানে আমি 600 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। হালিম রান্না করার জন্য প্রথমে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে 1/2 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর 1 কাপের থেকেও সামান্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভেরেস্তা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, তবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাতে তিতা হয়ে যাবে। এখান থেকে কিছুটা ভেরেস্তা উঠিয়ে রাখবো। মাংসগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। বেরেস্তা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। মাংসটাকে বেরেস্তার সাথে কিছুক্ষণ ভাজার পর হালিমের মশলা দিয়ে দেব, তবে সম্পূর্ণ মশলাটা দিবেন না। এখানে 4 টেবিল চামচ পরিমাণ হালিম মশলা আছে। 3 টেবিল চামচের মতো মশলা দিয়ে বাকি 1 টেবিল চামচ পরিমাণ রেখে দেব। বাকি মশলাটা রান্না শেষে ব্যবহার করব। মশলা মাংসের সাথে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা যখন কষানো হয়ে আসবে তেল উপরে ভেসে উঠবে, ঠিক সেই সময় 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে কিছুক্ষণ মাংসের সাথে কষিয়ে নিতে হবে। তো মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। শুকনো মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
তেল যখন উপরে ভেসে উঠবে তখন মাংস সিদ্ধ করার জন্য এর মধ্যে 3 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। সবকিছুর সাথে গরম পানি মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। মাংসটাকে 80% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। মাংসটাকে আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে গরম পানিতে ভিজিয়ে রাখা চালের মিশ্রণটি ঢেলে দেব। 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখায় চাল ডালের মিশ্রণটি ভিজে অনেক ফুলে গিয়েছে। এবার এই মিশ্রণটি ঢেলে দেব। মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। যেহেতু এটা চাল ডালের মিশ্রণ, তাই কিছুক্ষণ রান্না করলে ঘন হয়ে আসবে। মিশ্রণটি ঘন হয়ে আসার পর এর মধ্যে 2 কাপের মতো গরম পানি অ্যাড করে দিলাম। পানি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলা লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মাংস রান্না করার সময় কিন্তু আমি কোনো প্রকার লবণ দেইনি, কারণ হালিমের মশলার সাথে লবণ থাকে, তাই এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ ভালো করে মিশানো হয়ে আসলে চুলার আঁচ একেবারে লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় 1.5 ঘন্টার মতো। এর মধ্যে কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে এটাকে নেড়েচেড়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, না হয় নিচে লেগে যাবে, তাই কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। এই মিশ্রণটা খুবই দ্রুত নিচে লেগে যায়, তাই অবশ্যই কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিবেন। হালিমের আসল টেস্ট এবং টেক্সচার পেতে হলে অবশ্যই সময় নিয়ে রান্না করতে হবে। 1.5 ঘন্টার কম কিন্তু হওয়া যাবে না। 1 ঘন্টা পর এর মধ্যে হালিমের বাকি মশলা দিয়ে দেব। এ পর্যায়ে পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিবেন, এতে করে আর আলাদা করে বাগার দিতে হবে না। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আর চুলা সর্বনিম্ন হিটে রাখতে হবে। 30 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। হালিম যখন রান্না হয়ে যাবে তখন উপরে এইরকম তেল ভেসে উঠবে। কিনা শাহী হালিম ঠিক এইরকম তেল উপরে জমা হয়ে যায়। 1.5 ঘন্টা রান্না করার পর দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে পরিবেশন করে দেখাবো। এটা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হয়, তাই আমি একটি পাত্রে গরম গরম হালিমগুলো নিয়ে নিচ্ছি। ঠিক এভাবে তৈরি করলে বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার হয়। এভাবে একটু বেশি সময় নিয়ে রান্না করলে এর পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। একেবারে দোকানের শাহী হালিমের মতোই খেতে হবে, তাই পুরো রেসিপিটা মনোযোগ সহকারেই দেখবেন। উপরে কিছুটা আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি এবং সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। সবশেষে এর মধ্যে লেবুর রস দিয়ে সবকিছু মিশিয়ে নেবেন। আশা করছি শাহী হালিমের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। এভাবে রান্না করলে আশা করছি আপনারা নিরাশ হবেন না। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক আজ আবারও চলে এলাম ছোট বড় সবার খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের চটপটি তৈরি করে দেখাবো। আপনারা যারা দেশের বাইরে থাকেন, চটপটি প্রিয় ভাইয়া ও আপুদের জন্য পারফেক্ট চটপটি তৈরি করে দেখাবো। এই চটপটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়েছি 250 গ্রামের মতো ডাবলি ডাল বা চটপটির ডাল। যে যেই নামেই চিনেন না কেন, জিনিস কিন্তু একই। এই ডাবলি ডালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে
তাহলে ফুটন্ত গরম পানি দিয়ে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। তবে চেষ্টা করবেন সারা রাত ভিজিয়ে রাখার জন্য। আমার ডালটা ভিজানো হয়ে গিয়েছে। সারা রাত ভিজিয়ে রাখার কারণে ডাবলি ডাল ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। এই ডাবলিটাকে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ডাবলি সিদ্ধ করে নেব। সেজন্য চুলা একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এবার ডাবলিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। ডাবলি সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেব। এর মধ্যে 2-1 বার নেড়ে চেড়ে দিতে হবে। ফিরে আসলাম 40 মিনিট পর। দেখুন ডাবলিটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেখে আপনারা বুঝতে পারছেন কিছুটা ডাল ভাঙা আর কিছুটা আস্ত, তাতেই বোঝা যাচ্ছে। এখন একটি ছাঁকনি দিয়ে ডাবলির উপরের খোসাগুলো এইভাবে তুলে ফেলে দেব। আপনারা অবশ্যই ডাবলির খোসাগুলো ফেলে দিবেন। ডাবলির খোসাগুলো ফেলে দিয়েছি। চটপটি তৈরি করার জন্য ডাবলিটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন আমি চটপটির জন্য তেঁতুলের টক তৈরি করে নেব। সেজন্য একটি মিক্সিং বোলে প্রায় 1 কাপ পরিমাণে তেঁতুল নিয়েছি। এখন এই তেঁতুলের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এইভাবে হাত দিয়ে কষলিয়ে তেঁতুলের মারটা বের করে নেব। তেঁতুলের মারটা যখন সম্পূর্ণ বের হয়ে যাবে তখন এর মধ্য থেকে বিচি ও আঁশগুলো তুলে ফেলে দিতে হবে। এখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা নিজের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বিট লবণ, 1 টেবিল চামচ পরিমাণে চটপটি মশলা, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এখানে আমি বাজার থেকে কিনে আনা রেডিমিক্স চটপটি মশলা ব্যবহার করেছি। আজকাল এই চটপটির মশলাগুলো খুবই সহজলভ্য। যে কোনো মুদি দোকানে অনেক ধরনের ব্র্যান্ডের এই চাট মশলা পাওয়া যায়। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাট মশলা ব্যবহার করতে পারেন। চটপটির জন্য তেঁতুলের টক সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটি মিক্সিং বোলে সিদ্ধ করা ডাবলি ডাল নিয়ে নিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। আলুটাকে এইভাবে হাত দিয়ে আধা ভাঙা করে দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি ও কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চাট মশলা। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন একটি সিদ্ধ ডিম নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রেডি করে রাখা তেঁতুলের টক। তেঁতুলের টকটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব।
সব কিছু মিক্স করে নেওয়ার পর একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। আমি একটি বাটিতে কিছুটা চটপটি নিয়ে নিচ্ছি। এটাকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য এর উপরে পেঁয়াজ, শসা, ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে তার উপরে ডিম গ্রেট করে দিচ্ছি। এর উপরে ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছি। আবারও এর উপরে ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখুন চটপটি দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি মজার হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ আবারও চলে এলাম সবার খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ এই হায়দ্রাবাদি দম বিরিয়ানি কাচ্চি বিরিয়ানির তুলনায় স্বাদে অনেক আলাদা এবং খেতে অনেক বেশি মজার হয়। এটা যাকে তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে হায়দ্রাবাদি দম বিরিয়ানি তৈরি করতে হয়। মাটন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ ভেরেস্তা করে নেব। সেজন্য চুলা একটি পাত্র বসিয়ে 1 কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসার পর 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব, অর্থাৎ পেঁয়াজ ভেরেস্তা হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন একটি পাত্রে ভেরেস্তাগুলো তুলে নেব। অন্যদিকে একটি মিক্সিং বল নিয়ে নিলাম। এর মধ্যে 700 গ্রামের মতো বাসমতি চাল নিয়েছি। হায়দ্রাবাদি বিরিয়ানিতে সাধারণত বাসমতি চাউল ব্যবহার করা হয়, তবে যে কোনো সুগন্ধি পোলাও চাল ব্যবহার করতে পারবেন। এখন চাউলের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর চাউলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপর এটিকে এক সাইডে রেখে দেব। এখন আমি একটি মিক্সিং বলে প্রায় 700 গ্রামের মতো খাসির মাংস অর্থাৎ মাটন নিয়েছি। এই মাটনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 3 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া, 2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণে গরম মশলা। এখন আমি গোটা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে শাহি জিরা, অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 5টা লবঙ্গ ও 3টা এলাচ। তারপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ বাটা। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে। অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ ভেরেস্তা। তারপর অ্যাড করে দিচ্ছি 8 থেকে 10টি পুদিনা পাতা। এখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। এই তেলটা পেঁয়াজ ভাজার তেল, আর এই পেঁয়াজ ভাজার তেল দিলে এর স্বাদ আরো বেড়ে যায়। এখন সবকিছু খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ফেটানো টক দই। আবারও মশলাগুলো মাটনের সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 30 মিনিটের মতো। এই ফাঁকে আমি 3টা এলাচ, 3টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি একটি পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে দিচ্ছি। এখন চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে 4 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি।
এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপড় দিয়ে বাঁধা গরম মশলা। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে শাহি জিরা। এখন আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে গরম মশলাটা উঠিয়ে ফেলে দিতে হবে। পানিতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাউল। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল অ্যাড করে দিচ্ছি। এতে করে চাল অনেকটা ঝরঝরে হবে, একটা আরেকটার সাথে লেগে যাবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট হাই হিটে এই চাউলগুলোকে সিদ্ধ করে নেব। চাউলগুলোকে আমি 80% সিদ্ধ করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। চাউলগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনির সাহায্যে রাইসগুলোকে ছেঁকে রেখে দেব। এই মাটন বিরিয়ানি তৈরি করার জন্য লাগবে 1/2 কাপ পরিমাণে মিল্ক ও জাফরানের মিশ্রণ। তাই চুলা একটি পাত্র বসিয়ে 1/2 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে জাল করে নিতে হবে। এখন আমি এর মধ্যে 1 চিমটি পরিমাণ জাফরান অ্যাড করে দিচ্ছি। জাফরান দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। জাফরান যখন দুধের সাথে সম্পূর্ণ মিশে একটি শাহি ফ্লেভার চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে রাখবো। তারপর চুলা একটি প্যান বসিয়ে গ্যাস অন করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে হাই হিটে জাল করে নেব। মাংসের বাটির মধ্যে যে মশলা ছিল তা পানি দিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাটন ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের মতো রান্না করে নেব। এই 30 মিনিটের ভিতরে কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, না হয় তলানিতে লেগে যেতে পারে। তিরিশ মিনিট পর ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন সম্পূর্ণ তেল উপরে ভেসে উঠেছে, তার মানে আমার মাংস সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দেব। অন্য একটি পাত্রে প্রথমে কিছুটা ঘি নিয়ে ব্রাশ করে নেব। তারপর এর মধ্যে রান্না করা মাটন দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা বাসমতি রাইস। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি এর উপরে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ঘি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কেওড়া জল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জাফরানে মিশানো লিকুইড দুধ, এতে করে শাহি ফ্লেভার চলে আসবে। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ বেরেস্তার তেল। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব
ফ্রাই প্যানের উপরে ছিদ্রটি বন্ধ করে দিতে হবে যাতে করে ভালো করে দমে রাখা যায়। এখন চুলায় বসিয়ে দিচ্ছি। এখন প্রথমে 5 মিনিট হাই হিটে, তারপর 15 মিনিট লো হিটে এবং আরও 30 মিনিটের মতো সবচেয়ে কম আঁচে দমে রেখে দিতে হবে। ফিরে আসলাম 50 মিনিট পর। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি অ্যারোমা বের হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির সাথে। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজার বিফ বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আশা করছি বিরিয়ানির এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 2.5 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো সুগন্ধি পোলাও চাল ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর একটি স্ট্রেনারে পানি ঝরিয়ে নেব। চালটাকে একেবারে ঝরঝরে করে নেব। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে বিরিয়ানির কালারটা নষ্ট হয়ে যাবে। এখন এই ভেরেস্তা থেকে প্রায় অর্ধেকের মতো ভেরেস্তা একটি পাত্রে উঠিয়ে রাখবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন গুঁড়া মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট থেকে অর্ধেক পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। টক দই সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধটাকে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পর এর মধ্যে 1 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে ঠিক এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে করে মাংসটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে আর রাইসের সাথে ভালো করে মিশে যাবে। এখন মাংসগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 10 মিনিটের মতো। এ সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে।
ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন তেল উপরে ভেসে উঠেছে। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে মাংসটাকে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 20 মিনিটের মতো। এ সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে। ফিরে আসলাম 20 মিনিট পর। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার এটাকে আরো কিছুক্ষণ জাল করে পানিটাকে শুকিয়ে ঝোল মাখা মাখা করে নেব। তো বিরিয়ানির মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এবার বিরিয়ানি রান্না করার জন্য চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে পানি ঝরিয়ে রাখা পোলাও চাল দিয়ে দিচ্ছি। এখন চাউলগুলো তেলের মধ্যে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নেব। চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, এতে করে বিরিয়ানিটা আর নরম হবে না, ঝরঝরে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ গরম পানি। এখানে আমি 2.5 কাপ পরিমাণ চাউলের জন্য 4 কাপ পরিমাণ গরম পানি ও 1 কাপ পরিমাণ তরল দুধ ব্যবহার করেছি। যারা বিরিয়ানির মধ্যে লিকুইড দুধ পছন্দ করেন না সেক্ষেত্রে 5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিবেন। এবার চাউলের জন্য স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। গরুর মাংসে যেহেতু লবণ ব্যবহার করেছি সেক্ষেত্রে লবণটা একটু বুঝে দিবেন। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবার চুলার আঁচ হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে যাচ্ছে। পানিটা যখন এইরকম শুকিয়ে যাবে তখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস দিয়ে দিচ্ছি। রাইসের সাথে মাংস ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশানো হয়ে গেলে এবার রাইসটাকে এভাবে চেপে সমান করে দেব। এবার এর উপরে ভেরেস্তা দিয়ে দিচ্ছি। এই ভেরেস্তাটা আমি আগে তুলে রেখেছিলাম। আলু বোখারা দিয়ে দিচ্ছি 12 থেকে 13টি। এর উপরে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি আস্ত কাঁচামরিচ। এবার এর উপরে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মধ্যে ঘিটা ব্যবহার করলে বিরিয়ানি থেকে খুবই সুন্দর অ্যারোমা ছড়ায়। সবশেষে 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও এভাবে চেপে সমান করে দিচ্ছি। এখন চুলার আঁচ একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। এর মধ্যে 1 থেকে 2 বার ঢাকনা সরিয়ে নেড়েচেড়ে দিতে হবে, এতে করে তলানিতে আর লেগে যাবে না। এ পর্যায়ে অবশ্যই একটি তাওয়া বসিয়ে দিবেন, তাহলে তলানিতে আর লেগে যাবে না। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তো আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ছোট্ট একটি অনুরোধ,
আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে থাকবেন। আল্লাহ হাফেজ।